সংযুক্ত আরব আমিরাতের টি-20 লিগ ইন্টারন্যাশনাল টি-20তে মুস্তাফিজুর রহমানের এত ভয়ঙ্কর বোলিং দেখে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন জনপ্রিয় ব্রিটিশ ধারাভাষ্যকার অ্যালান উইলকিংস। টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন মুস্তাফিজুর রহমানের বোলিং ডেলিভারিতে বিস্মিত হয়েছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার। মুস্তাফিজের মতো অন্য কেউ বোলিং করতে চাইলে নাকি কবজি বেরিয়ে যেতে পারে বা ছুটে যেতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে এখনো পর্যন্ত টুর্নামেন্টে 2 ম্যাচে 42টি বল করার সুযোগ পেয়েছেন, যেখানে 4 উইকেটের পাশাপাশি কাটার মাস্টার 24টি ডট বল করেছেন। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, অভিষেকের পর থেকেই দুর্ভাবনীয় কাটার আর স্লোয়ার ভেলকিতে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের নাচিয়ে ছেড়েছেন মুস্তাফিজ। একের পর এক উইকেট নিজের নামে করেছেন, তেমনি ক্রিকেট বিশ্বজুড়ে অর্জন করেছেন খ্যাতি। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক প্রশংসা কুড়িয়েছেন অনেকেরই। এবার ফিজের বোলিং জাদুতে মুগ্ধ হলেন জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার অ্যালান উইলকিংস। দুবাইয়ে চলছে IL টি-20, যেখানে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন ফিজ। IPL এর অন্যতম সেরা দল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের মালিকানাধীন আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে দুবাই জয় পায় 83 রানে। আর সেখানেই 3 ওভারে মাত্র 22 রানে 2 উইকেট শিকার করেছেন ফিজ। ফিল সল্টকে দ্বিতীয় শিকার বানানোর ডেলিভারি দেখে বিস্মিত হন ব্রিটিশ এই ধারাভাষ্যকার। অ্যালান উইলকিংস বলেন, আপনি যদি রিস্টের দিকে তাকান তাহলে দেখতে পারবেন অসাধারণ রিস্ট, একদম যেখান থেকে বলটা ডেলিভারি করে। আমি জানি না সে এটা কিভাবে করে, কিন্তু বাসায় এটা চেষ্টা করবেন না, না হলে আপনার কবজি জায়গা থেকে বেরিয়ে যেতে পারে বা ছুটে যেতে পারে। টুর্নামেন্টে এখনো পর্যন্ত 2 ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। 7-এর কম ইকোনমিতে শিকার করেছেন 4 উইকেট। গালফ জায়ান্টসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। সেদিন 4 ওভারে 26 রানে শিকার করেন 2 উইকেট। সেদিন 4 ওভারের স্পেলে অর্ধেকের বেশি ডট বল করেন ফিজ। সেই ম্যাচে ডট বল দেন 13টি, দ্বিতীয় ম্যাচে 11টি সহ এখনো পর্যন্ত করা 42টি বলের মধ্যে 24টি ডট বল দেন এই বাঁহাতি পেসার। আপনাদের সবাইকে আরও জানিয়ে রাখতে চাই, আগামী 13ই ডিসেম্বর আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজুর রহমানের দুবাই ক্যাপিটালস। 3 ম্যাচে 1 জয়ে এখনো পর্যন্ত পয়েন্টস টেবিলের 3-এ অবস্থান করছে ফিজের দল।